মাঝে মধ্যে যখন মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে তখন হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মুখরোচক এই স্ন্যাক্সের রেসিপিটা। কম সময়ে একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সুজি দিয়ে টিফিনের একটা রেসিপি। ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সুজি দিয়ে মুখরোচক টিফিনের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সুজি। খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে বানাবো আজকের রেসিপিটা। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। ঘি দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে, সেজন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। জিরেটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গ্রেট করা আদা। আদাটাও ঘিতে একটু নাড়াচাড়া করে নেব। আদাটা ঘিতে নাড়াচাড়া করে নিয়েছি, কাঁচা ভাবটা আর নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে সুজিটা নিয়েছিলাম, সুজিটা দিয়ে দিলাম। সুজিটাও ঘিতে ভেজে নেব। দু থেকে 3 মিনিট আমি এটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও সুজির সাথে মিশিয়ে নেব। সুজিটা ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো জল। জলের সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার সুজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো 1/4 চামচ লবণ আর 1/2 চামচ চিনি। ভালোভাবে মিশিয়ে নেব। এবার সুজিটা এইভাবে নেড়ে নেড়ে আমি জলটা শুকিয়ে নিয়েছি। যেটুকু রস আছে আর একটু নেড়ে নেড়ে শুকিয়ে নেব। সুজির থেকে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব। সুজিটা আমি পুরোটা নামিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। 8 থেকে 10 মিনিট আমি এটা রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার সুজিটা ভালোভাবে মেখে নেব, যেভাবে আমরা একটা ময়দার ডো বানাই। একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে কিছুটা পরিমাণে নেব, নিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে নেব। আর এক হাতের তলায় রেখে এইভাবে আমি গোলটা করব। মোটামুটি একটা গোল শেপ করে নিয়েছি। এবার মাঝখান দিয়ে এইভাবে একটা গর্ত করে একটা রিং শেপ করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ বানাতে পারেন। একটা রিং শেপ বানানো হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে রেখে দিলাম। ঠিক একই রকম ভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। আর একটা রিং শেপ বানিয়ে নিয়েছি, রেখে দিলাম। এবার সবটুকু আমি এইভাবে বানিয়ে নেব। সব ডোটুকু দিয়ে আমি রিং তৈরি করে নিয়েছি। এগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা একটা করে রিং পিস এই তেলের মধ্যে দিয়ে দেব। এপিঠ উল্টে পাল্টে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো উল্টে দেব। এপিঠও আমি ঠিক এইভাবে বাদামি বাদামি করে ভেজে নেব। এপিঠ ওপিঠ ভালোভাবে বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। বাকি যেগুলো ছিল সেগুলোও আমি এবার তেলে দিয়ে দিয়েছি, একই রকম ভাবে ভেজে নেব। রেডি হয়ে গেছে আজকে সুজি দিয়ে টিফিনের এই রেসিপিটা। এটা এখন গরম গরম খেতে দারুণ লাগবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। উপরটা বেশ মুচমুচে, কিন্তু ভেতরটা বেশ নরম এবং সফট। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।